সকালে ছাদে কাপড় মেলে দিচ্ছিলাম। ছেলে এসে সাহায্য করতে লাগল। আমার শাড়ি মেলতে গিয়ে তার হাত আমার হাতের সাথে ছুঁয়ে গেল। মা, তোমার হাত কত নরম! আমি লজ্জা পেলাম। সকালের রোদে কাপড়গুলো ঝলমল করছিল। তার শার্ট মেলতে গিয়ে বলল, এই শার্ট তুমি ইস্ত্রি করে দিয়েছিলে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তোমার ছোঁয়া আছে এতে। ক্লিপ দিয়ে কাপড় মেলে দিতে দিতে সে বলল, মা, আমি চাই সারা জীবন তুমি আমার কাপড়ের যত্ন নাও। বাতাসে কাপড়গুলো পতপত করছিল। কিন্তু শুধু মা হিসেবে নয়, স্ত্রী হিসেবে আমার হাত থেকে একটা ক্লিপ পড়ে গেল। সে উঠিয়ে দিয়ে আমার হাতে রাখল। আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করো আমাকে। ছাদের মেঝেতে আমাদের ছায়া পাশাপাশি পড়েছিল। রোদের তাপ আমার গালে লাগছিল। কাপড়ের লাইনে আমাদের জীবনের মতো জট পাকিয়ে গেছে সবকিছু। তার কথার সাথে বাতাসের শব্দ মিলেমিশে একাকার। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতিকা সেনগুপ্তা। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেনগুপ্তা, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, প্রিয়াংশু আর তিথি। প্রিয়াংশু ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিথি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। প্রিয়াংশু পড়াশোনার ফাঁকে এসে সাহায্য করতে লাগল। আমার পুরনো লাল শাড়িটা মেলতে গিয়ে বলল, মা, এই শাড়িটা তো তোমার খুব প্রিয়। আমি হাসলাম। সত্যিই? বিয়ের পরে কেনা প্রথম শাড়িটা এটা? তার নীল চেক শার্টটা মেলে দিতে গিয়ে বললাম, এটা তো তোর নতুন শার্ট। সে মাথা নাড়ল। হ্যাঁ মা, গতকাল বাজার থেকে কিনেছি গু। ঠিক তখনই আমাদের দুজনের নজর পড়ল ছাদের কোণায় রাখা পুরনো কালো ট্রাঙ্কটার দিকে। প্রিয়াংশু জিজ্ঞেস করল, মা, ওটা কার ট্রাঙ্ক? আমি তো আগে দেখিনি। আমিও অবাক হলাম। এই ট্রাঙ্কটা আগে কখনো দেখিনি। মনে হচ্ছে বহু পুরনো, চামড়ার তৈরি, আর উপরে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। কৌতূহলী হয়ে আমরা দুজনে ট্রাঙ্কটার কাছে গেলাম। প্রিয়াংশু তালা খোলার চেষ্টা করল। আশ্চর্যজনকভাবে তালাটা সহজেই খুলে গেল। ভিতরে ছিল একটা পুরনো ডায়েরি, কিছু হলুদ হয়ে যাওয়া ছবি, আর একটা ছোট কাঠের বাক্স। ডায়েরিটা খুলে দেখি সেখানে লেখা, রাজীব চৌধুরীর গোপন ডায়েরি, ১৯৮৫। আমার শ্বশুরবাড়ির পুরনো ঠিকানাটাও লেখা। প্রিয়াংশু বলল, মা, এটা তো দাদার নাম। কিন্তু দাদা তো ৩০ বছর আগেই মারা গেছেন গু। আমি ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। সেখানে লেখা ছিল, আজ আমি এক অদ্ভুত আবিষ্কার করেছি। আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে যাওয়া যায় পুরনো জমিদার বাড়িতে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই জমিদার বাড়িতে এখনও কেউ থাকে। আর সেই ব্যক্তিটি দেখতে হুবহু আমার মতো গু। প্রিয়াংশু চোখ বড় করে বলল, মা, এটা কী রকম গল্প? আমিও বুঝতে পারছিলাম না। ডায়েরির পরের পাতায় একটা ম্যাপ আঁকা। আমাদের বাড়ির পিছনের অংশ থেকে শুরু হয়ে একটা সুড়ঙ্গ চলে গেছে ৩ কিলোমিটার দূরের জঙ্গলে। ছবিগুলো দেখি। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা প্রাচীন দুর্গের মতো বাড়ি। আরেকটা ছবিতে একজন মানুষ, যাকে দেখতে সত্যিই প্রিয়াংশুর দাদার মতো। কিন্তু সেই ছবিতে সে দাঁড়িয়ে আছে একজন যুবতী মেয়ের সাথে, যে দেখতে হুবহু আমার মতো। কাঠের বাক্সটা খুলে দেখি ভিতরে একটা পুরনো চাবি আর একটা কাগজ। কাগজে লেখা, যদি কেউ এই ডায়েরি পায় তাহলে জেনে রাখো, সময় চক্রাকার। একই ঘটনা বারবার ঘটে। আমি আমার ভবিষ্যৎ দেখেছি। আমার পুত্র একদিন সেই একই পথে হাঁটবে। তার মা ও সেই একই রহস্যের মুখোমুখি হবে। এই চাবি দিয়ে খোলা যায় গোপন কক্ষের দরজা গু। প্রিয়াংশু কাপা গলায় বলল, মা, এগুলো কি? আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়ে যাচ্ছি। আমি তার হাত ধরে বললাম, চল, আমরা তোর বাবাকে বলি। সুদীপ অফিস থেকে এসে ডায়েরিটা পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, ঋতিকা, আমার বাবা মৃত্যুর আগে অনেক অদ্ভুত কথা বলতেন। বলতেন তিনি ভবিষ্যৎ দেখতে পান। আমরা ভাবতাম বয়সের কারণে মানসিক সমস্যা হয়েছে গি। সেদিন রাতে আমাদের ঘুম হল না। তিথি স্কুল থেকে ফিরে এসে ট্রাঙ্কের গল্প শুনে বলল, দিদি, আমার একটা স্বপ্ন হয়েছিল। সেখানে দেখেছিলাম আমরা সবাই একটা বড় পুরনো বাড়িতে আছি। আর সেখানে আরও একটা পরিবার থাকে যারা দেখতে হুবহু আমাদের মতো। পরের দিন সকালে সুদীপ বলল, চলো, আমরা সেই ম্যাপ অনুযায়ী খোঁজ নিই।
হয়তো সত্যিই কিছু আছে। আমরা বাড়ির পিছনের অংশে গিয়ে দেখি পুরনো একটা কুয়ার পাশে অদ্ভুত একটা পাথর। সেই পাথরে ডায়েরির মতো একই চিহ্ন আঁকা। প্রিয়াংশু পাথরটা সরানোর চেষ্টা করল। হঠাৎ পাথরটা একপাশে সরে গেল আর দেখা গেল একটা গোপন সিঁড়ি। নিচে অন্ধকার। সুদীপ টর্চ নিয়ে এল। আমরা চারজন মিলে নিচে নামলাম। সিঁড়ি দিয়ে নেমে দেখি একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। মনে হচ্ছে শত শত বছরের পুরনো। প্রায় আধা ঘণ্টা হাঁটার পর আমরা পৌঁছালাম একটা বট কক্ষে। সেই কক্ষের মাঝখানে ছিল একটা বৃত্তাকার পাথরের টেবিল। টেবিলের উপর কিছু প্রাচীন বই আর একটা আয়না। আয়নাটা ছিল সবচেয়ে অদ্ভুত। তাতে আমাদের প্রতিফলন দেখা যাচ্ছিল না, বরং দেখা যাচ্ছিল অন্য কোনো জায়গার দৃশ্য। তিথি আয়নার কাছে গিয়ে বলল, দিদি, এখানে তো আমাদের বাড়ির ছাদ দেখা যাচ্ছে। কিন্তু সেখানে যারা আছে তারা কারা? আমি দেখলাম আয়নায় সত্যিই আমাদের বাড়ির ছাদ, কিন্তু সেখানে চারজন মানুষ কাপড় মেলছে যারা দেখতে হুবহু আমাদের মতো। সুদীপ কাপা গলায় বলল, এরা আমাদের অতীত নাকি ভবিষ্যৎ? প্রিয়াংশু বলল, বাবা, আমার মনে হচ্ছে এরা সমান্তরাল জগতের আমরা। একটা প্রাচীন বই খুলে দেখি, সেখানে লেখা, সময়ের চাকা ঘোরে চক্রাকারে। একই পরিবার, একই ঘটনা, বিভিন্ন কালে। যারা এই স্থান আবিষ্কার করে তারা দেখতে পায় নিজেদের অন্য রূপকু। হঠাৎ আয়নার ভিতর থেকে আওয়াজ এলো, তোমরা কারা? তোমরা কেন আমাদের মতো দেখতে? আমরা চমকে গেলাম। আয়নার ওপাশের ঋতিকা আমাকে দেখে বলল, তুমি কি আমি? আমি কাপা গলায় বললাম, আমিও ঋতিকা সেনগুপ্তা। আমার স্বামী সুদীপ, ছেলে প্রিয়াংশু, মেয়ে তিথি। আয়নার উপাস থেকে উত্তর এলো, আমিও একই নাম। কিন্তু আমার বয়স ৩৮। প্রিয়াংশু বুদ্ধি করে জিজ্ঞেস করল, আপনাদের সাল কত? উত্তর এলো, ২০১৪। আমরা বুঝলাম এরা আমাদের অতীতের সংস্করণ। প্রায় ১১ বছর আগের। সুদীপ আয়নার হাত রাখল। হঠাৎ তার হাত আয়নার ভিতর দিয়ে চলে গেল। আয়নার ওপাশের সুদীপ বলল, আমি তোমার স্পর্শ পাচ্ছি গু। তিথি অবাক হয়ে বলল, দিদি, তাহলে কি আমরা সময় ভ্রমণ করতে পারি? আমি ভয় পেয়ে বললাম, না তিথি, এটা খুবই বিপজ্জনক। কিন্তু প্রিয়াংশুর কৌতূহল বেড়ে গেল। সে আয়নার ওপাশে নিজেকে বলল, তুমি কি করছো এখন? উত্তর এলো, আমি হায়ার সেকেন্ডারিতে পড়ি। আগামী মাসে বোর্ড পরীক্ষা গু। হঠাৎ পাথরের টেবিলের উপর রাখা একটা বই নিজে নিজে খুলে গেল। সেখানে লেখা ছিল, সতর্কতা, ২ কালের মধ্যে দীর্ঘ যোগাযোগ বিপজ্জনক। সময়ের ভারসাম্য নষ্ট হতে পারে গু। আমি ভয় পেয়ে বললাম, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু প্রিয়াংশু বলল, মা, আমি জানতে চাই আমাদের ভবিষ্যৎ কী গো। সে আয়নার উপাসের ঋতিকাকে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের ভবিষ্যৎ বলতে পারেন? আয়নার উপাস থেকে উত্তর এলো, আমি তোমাদের অতীত। তোমরা আমাদের ভবিষ্যৎ। কিন্তু আমাদের কাছে একটা গোপন তথ্য আছে গি। কি গোপন তথ্য? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের বাড়ির নিচে লুকানো আছে একটা প্রাচীন ধনভাণ্ডার, যেই ব্রিটিশ আমলে জমিদাররা লুকিয়ে রেখেছিল। তোমাদের বাড়ির ভিত্তির নিচে পূর্ব কোণায় গু। সুদীপ অবিশ্বাসের সাথে বলল, এটা কিভাবে সম্ভব? আয়নার ওপাশের ঋতিকা বলল, আমরা এই তথ্য পেয়েছি আরও পুরনো একটা ডায়েরি থেকে, ১৮৮৫ সালের। কিন্তু আমরা সেই ধন খুঁজে বের করতে পারিনি। তোমরা যদি পারো তাহলে আমাদেরও উপকার হবে গি। তিথি উৎসাহিত হয়ে বলল, তাহলে চলো আমরা খুঁজি। কিন্তু আমি বললাম, আগে আমাদের বুঝতে হবে এই রহস্যটা কী গো। পাথরের টেবিলের একটা বই খুলে দেখি, সেখানে লেখা, কালচক্র তত্ত্ব। যখন একই স্থানে একই ধরনের ঘটনা বারবার ঘটে, তখন সময়ের মধ্যে একটা ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়ে বিভিন্ন কালের মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে গু। প্রিয়াংশু বলল, মানে আমাদের পরিবারের সাথে এই জায়গার কোনো বিশেষ সম্পর্ক আছে? আমি বললাম, হতে পারে আমাদের পূর্বপুরুষরা এখানে থাকতেন গু। আয়নার উপাস থেকে আরও তথ্য এলো। আমাদের জানালো যে ১৮৮৫ সালে একজন জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। শুধু তার বংশধরেরাই সেই ধন খুঁজে পেতে পারবে। আর আমাদের পরিবার সেই জমিদারের বংশধর। সুদীপ বলল, তাহলে আমাদের বাড়িটা এলোমেলোভাবে কেনা হয়নি। এটা আমাদের পূর্বপুরুষদের জমি। আমি ডায়েরির শেষ পাতা পড়লাম। সেখানে লেখা, যে ধন খুঁজে পাবে সে শুধু সম্পদই পাবে না, পাবে অতীত ও ভবিষ্যতের সাথে যোগাযোগের ক্ষমতা। কিন্তু সাবধান, এই ক্ষমতা অপব্যবহার করা যাবে না গি। তিথি হাততালি দিয়ে বলল, আমাদের পরিবার তো জাদুকর। প্রিয়াংশু বলল, না তিথি, এটা জাদু নয়। এটা বিজ্ঞান। সময়ের জটিল কোনো ব্যাপার। আমরা ঠিক করলাম যে পরের দিন বাড়ির পূর্ব কোণা খোঁড়াখুড়ি করব।
কিন্তু সেই রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটা রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রাজা বললেন, ঋতিকা, তুমি আমার হারিয়ে যাওয়া কন্যা। তোমার মাতা তোমাকে সাধারণ মানুষের কাছে রেখে গেছেন যাতে তুমি নিরাপদ থাকো। এখন সময় এসেছে তোমার আসল পরিচয় জানার। আমি ঘুম থেকে উঠে সুদীপকে স্বপ্নের কথা বললাম। সে হাসল, ঋতিকা, এসব কাকতালীয়। তুমি অতিরিক্ত চিন্তা করছো গ। কিন্তু পরের দিন যখন আমরা খোঁড়াখুঁড়ি শুরু করলাম, মাত্র 2 ফুট খোঁড়ার পর পেলাম একটা ধাতব বাক্স। বাক্সটা খুলে দেখি ভিতরে অনেক পুরনো সোনার মুদ্রা, দামি পাথর আর একটা পুরনো চিঠি। চিঠিটা পড়ে আমি হতবাক। সেখানে লেখা, আমার প্রিয় কন্যা ঋতিকা, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝে নিও তুমি আমার হারিয়ে যাওয়া কন্যা। তোমার মা তোমাকে নিরাপদ রাখতে সাধারণ পরিবারে দিয়ে গেছেন। তুমি মহারানী ঋতিকার বংশধর। এই সম্পদ তোমার প্রাপ্য। তোমার বাবা মহারাজা বীরেন্দ্র সিংহও। প্রিয়াংশু অবাক হয়ে বলল, মা, তাহলে তুমি রাজকন্যা? তিতি খুশিতে লাফিয়ে উঠল, আমিও তাহলে রাজকুমারী। সুদীপ বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমার বাবা মা তো সাধারণ মানুষ ছিলেন। আমি বললাম, হয়তো তারা আমার আসল পরিচয় জানতেন না, অথবা গোপন রেখেছিলেন। আমরা আয়নার কাছে গিয়ে আবার কথা বললাম অতীতের নিজেদের সাথে। তারা জানালো যে তারাও এই ধন খুঁজে পেয়েছে, কিন্তু তাদের সময়ে ধনটা ব্যবহার করা হয়েছে শিক্ষার জন্য। একটা স্কুল বানানো হয়েছে। আমি বুঝলাম যে প্রতিটা প্রজন্ম এই ধন ব্যবহার করে কিছু ভালো কাজ করেছে। এখন আমাদের পালা। সুদীপ বলল, আমরা এই টাকা দিয়ে একটা হাসপাতাল বানাতে পারি। প্রিয়াংশু বলল, অথবা একটা গবেষণা কেন্দ্র। তিথি বলল, আমি চাই একটা শিশুদের পার্ক। কিন্তু আমার মনে পড়ল স্বপ্নের কথা, রাজার কথা। আমি আয়নায় জিজ্ঞেস করলাম, আপনারা কি রাজা বীরেন্দ্র সিংহের কথা জানেন? আয়নার ওপাশের ঋতিকা বলল, হ্যাঁ, আমরা তার সন্ধান পেয়েছি। সে এখনও জীবিত। তবে সে আছে আরও একটা মাত্রায়, সময়ের বাইরে। প্রিয়াংশু অবাক হয়ে বলল, মানে দাদু এখনও বেঁচে আছেন? আয়নার উপাস থেকে জানালো, তোমরা যদি সেই কাঠের বাক্সের চাবি দিয়ে এই কক্ষের পিছনের দরজা খোলো তাহলে পৌঁছে যাবে কাল অতীত কক্ষে। সেখানে তোমরা সব কালের ঋতিকাদের সাথে দেখা করতে পারবে। আমরা কক্ষের পিছনে খুঁজে দেখি সত্যিই একটা গোপন দরজা আছে। চাবি লাগিয়ে খুলে দেখি একটা বৃত্তাকার কক্ষ। সেখানে অনেকগুলো আয়না সাজানো। প্রতিটা আয়নায় বিভিন্ন সময়ের আমাদের পরিবার। একটা আয়নায় দেখি 1958 সালের ঋতিকা। সে বলল, আমি তোমাদের ঠাকুমা। আমার নাম ঋতিকা রায়। আরেকটায় 1978 সালের ঋতিকা। সে বলল, আমি তোমাদের মা। আমার নাম ঋতিকা দত্ত। তিথি অবাক হয়ে বলল, দিদি, আমাদের পরিবারের সব মেয়েদের নাম ঋতিকা কেন? একটা আয়না থেকে আওয়াজ এলো, একজন বয়স্ক মানুষের গলা। কারণ ঋতিকা মানে সত্য। আমাদের বংশের মেয়েরা সত্যের রক্ষক। আমি মহারাজা বীরেন্দ্র সিংহও। আমি কাপা গলায় বললাম, আপনি কি আমার বাবা? হ্যাঁ কন্যা, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে। তোমার মা তোমাকে নিরাপদ রাখতে সাধারণ পরিবারে দিয়ে গেছেন, কিন্তু এখন সময় এসেছে তোমার আসল দায়িত্ব নেওয়ার। সুদীপ জিজ্ঞেস করল, কি দায়িত্ব? মহারাজা বললেন, আমাদের রাজ্যে একটা অভিশাপ আছে। প্রতি 25 বছর পর এক দানব জেগে ওঠে। সে ধ্বংস করে দেয় সবকিছু। একমাত্র আমাদের বংশের মেয়েরাই তাকে থামাতে পারে। প্রিয়াংশু ভয় পেয়ে বলল, মা, এটা তো ভয়ানক। মহারাজা বললেন, কিন্তু চিন্তার কিছু নেই। ঋতিকা, তুমি একা নও। প্রতি প্রজন্মের ঋতিকারা তোমাকে সাহায্য করবে। আর তোমার পরিবারও আছে। হঠাৎ সব আয়নায় বিভিন্ন সময়ের ঋতিকারা দেখা দিল। 1938 সালের ঋতিকা বলল, আমি দানবের বিরুদ্ধে লড়াই করেছি। তোমাকে শেখাবো কিভাবে। 1963 সালের ঋতিকা বলল, আমি জাদুকরি তলোয়ার ব্যবহার করেছি। 1988 সালের ঋতিকা বলল, আমি প্রাচীন মন্ত্র শিখেছি। আমি অভিভূত হয়ে বললাম, কিন্তু আমি তো কিছুই জানি না। মহারাজা বললেন, জ্ঞান তোমার রক্তে আছে কন্যা, শুধু জাগিয়ে তুলতে হবে। তিনি একটা সোনার লকেট আমার দিকে এগিয়ে দিলেন। এটা পড়ো, এটা তোমার আসল শক্তি জাগিয়ে তুলবে। লকেটটা পড়া মাত্রই আমার মনে পড়ে গেল অনেক কিছু। আমি বুঝতে পারলাম কিভাবে প্রাচীন মন্ত্র পড়তে হয়, কিভাবে শক্তি ব্যবহার করতে হয়। সুদীপ অবাক হয়ে বলল, ঋতিকা, তোমার চোখ জ্বলছে। প্রিয়াংশু বলল, মা, তোমার চারপাশে একটা আলো তৈরি হয়েছে। মহারাজা বললেন, দানব জেগে উঠেছে। তোমাদের আর সময় নেই।
তোমাকে এখনই রাজ্যে যেতে হবে গুই। কিভাবে যাব? আমি জিজ্ঞেস করলাম। মূল আয়নাটার ভিতর দিয়ে। কিন্তু মনে রেখো, যদি তুমি ব্যর্থ হও, তাহলে সব কাল মিলিয়ে আমাদের বংশ শেষ হয়ে যাবে গু। তিথি আমার হাত ধরে বলল, দিদি, আমি তোমার সাথে যাব কু। আমি বললাম, না তিথি, এটা খুব বিপজ্জনক উ। কিন্তু প্রিয়াংশু বলল, মা, আমরা সবাই যাব। পরিবার মানে একসাথে গি। সুদীপ বলল, ঋতিকা, আমি তোমাকে একা যেতে দেব না গি। মহারাজা বললেন, ঠিক আছে, তোমরা সবাই আসতে পারো। কিন্তু মনে রেখো, রাজ্যে গেলে তোমাদের রূপ পরিবর্তন হয়ে যাবে। তোমরা তোমাদের আসল রাজকীয় রূপ পাবে গু। আমরা সবাই হাত ধরাধরি করে মূল আয়নায় প্রবেশ করলাম। চোখের পলকে আমরা পৌঁছে গেলাম এক অপরূপ রাজ্যে। সেখানে দেখি আমি একটা সুন্দর রাজকীয় শাড়ি পরে আছি। সুদীপ রাজকীয় পোশাকে, প্রিয়াংশু রাজপুত্রের মতো, আর তিথি রাজকুমারীর মতো সাজা। একজন মন্ত্রী এসে বলল, মহারানী, দানব এসে গেছে। সে পূর্বদিক থেকে আসছে। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিয়েছে গি। আমি বললাম, আমি তাকে থামাব। কিন্তু কিভাবে? মহারাজা বীরেন্দ্র সিংহ এসে বললেন, কন্যা, তোমার হাতে সত্যের তলোয়ার। এই তলোয়ার মিথ্যা আর অন্যায়কে ধ্বংস করে কি? প্রিয়াংশু বলল, মা, আমিও তোমার সাথে যুদ্ধ করব। কুতিথি বলল, আমিও। আমি তাদের বললাম, তোমরা রাজ্যের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাও। আমি একাই দানবের মুখোমুখি হব গ। সুদীপ বলল, না ঋতিকা, আমি তোমার পাশে থাকব উ। দানবটা ছিল প্রকাণ্ড, কালো, আর তার চোখ জ্বলছিল আগুনের মতো। সে যেখানে যাচ্ছিল সেখানে সব কিছু পুড়ে যাচ্ছিল। আমি সত্যের তলোয়ার হাতে নিয়ে দানবের সামনে দাঁড়ালাম। দানব গর্জন করে বলল, তুই কে? আমার সামনে দাঁড়ানোর সাহস কিভাবে হল? আমি দৃঢ় গলায় বললাম, আমি মহারানী ঋতিকা, সত্যের রক্ষক। তোমার অন্যায়ের অবসান হবে আজ। দানব হাসল। ছোট মেয়ে, তুই জানিস না আমি কত শক্তিশালী গ। যুদ্ধ শুরু হল। দানব আগুনের গোলা ছুটছিল। আমি সত্যের তলোয়ার দিয়ে সেগুলো কেটে ফেলছিলাম। কিন্তু দানব খুবই শক্তিশালী। আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। ঠিক তখন আয়নাগুলো থেকে সব কালের ঋতিকারা বেরিয়ে এলো। তারা সবাই মিলে দানবের বিরুদ্ধে লড়াই শুরু করল। 1938 সালের ঋতিকা বজ্রের আঘাত করল। 1963 সালের ঋতিকা বরফের তুফান তুলল। 1988 সালের ঋতিকা মাটিকম্পন ঘটাল। আমি সব ঋতিকাদের শক্তি একসাথে করে চূড়ান্ত আঘাত করলাম। সত্যের তলোয়ার থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে দানবকে ভেদ করে গেল। দানব চিৎকার করে বলল, আমি আবার ফিরে আসব, কিন্তু তার শরীর ধোয়া হয়ে মিলিয়ে গেল। সব কালের ঋতিকারা আমাকে অভিনন্দন জানাল। মহারাজা বীরেন্দ্র সিংহ এসে বললেন, কন্যা, তুমি আমাদের গর্ব। তুমি সব কালের সেরা রানী গ। কিন্তু আমি বললাম, বাবা, আমি এখানে থাকতে পারব না। আমার আসল জীবন অন্য জায়গায় উ। মহারাজা হাসলেন। আমি জানি কন্যা, তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো। কিন্তু মনে রেখো, যখনই বিপদ আসবে তখন তুমি এই শক্তি ব্যবহার করতে পারবে গ। আমরা আবার আয়না দিয়ে আমাদের বাড়িতে ফিরে এলাম। কিন্তু এবার সব কিছু আগের চেয়ে ভিন্ন মনে হচ্ছিল। প্রিয়াংশু বলল, মা, আমাদের সাধারণ জীবনে ফিরে যেতে পারব? আমি হাসলাম। অবশ্যই পারব। কিন্তু এখন আমরা জানি আমাদের পরিবার কত বিশেষ গ। তিথি বলল, দিদি, আমি কি আমার বন্ধুদের বলতে পারি যে আমি রাজকুমারী? সুদীপ বলল, না তিথি, এটা আমাদের গোপন থাকবে। কিন্তু আমরা এই ধন দিয়ে ভালো কাজ করব গ। আমরা ঠিক করলাম যে ধনের একটা অংশ দিয়ে আমাদের এলাকায় একটা স্কুল বানাব, একটা অংশ দিয়ে হাসপাতাল, আর বাকিটা রেখে দেব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রিয়াংশু এসে বলল, মা, আজকের দিনটা কি স্বপ্ন ছিল? আমি তার কপালে হাত রেখে বললাম, না বাছা, এটা বাস্তব। কিন্তু এমন বাস্তব যা সবাই বিশ্বাস করবে না গে। তিথি বলল, দিদি, আমি কি ভবিষ্যতেও রাজকুমারী হতে পারব? আমি হাসলাম। তুমি এখনও রাজকুমারী, কিন্তু এখন তোমার কাজ হলো ভালো মানুষ হওয়া গ। সুদীপ বলল, ঋতিকা, আমি গর্বিত যে আমি একজন রানীকে বিয়ে করেছি গু। আমি বললাম, আমিও গর্বিত যে আমার এমন একটা পরিবার আছে গিউ। পরের দিন থেকে আমাদের জীবন আগের মতোই চলতে লাগল। কিন্তু আমরা জানতাম আমরা সাধারণ নই। আমাদের ভিতরে রয়েছে হাজার বছরের শক্তি। মাঝে মাঝে আমি ছাদে গিয়ে সেই গোপন কক্ষটা দেখি। আয়নায় বিভিন্ন সময়ের আমাদের পরিবারের সাথে কথা বলি। তারা সবাই ভালো আছে। প্রিয়াংশু এখন ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়ছে।
সে আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করছে। তিথি স্কুলে সবার প্রিয়। সে সবাইকে সাহায্য করে। সুদীপ তার অফিসের সবার কাছে ভালো ব্যবহার করে। কারণ সে জানে তার স্ত্রী একজন রানী। আর আমি এখনও সেই আমিই। একজন সাধারণ গৃহিণী। কিন্তু এখন আমি জানি আমার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। মাঝে মাঝে রাতে আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকাই। সেখানে তারাদের মধ্যে দেখতে পাই আমার বাবা মহারাজা বীরেন্দ্র সিংহের মুখ। তিনি হাসেন আর বলেন, গর্বিত তোর উপর কন্যা গু। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল আমাদের পরিবারের ভালোবাসা আরও গভীর হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, এটা আত্মার সম্পর্ক। কিছুদিন আগে প্রিয়াংশু বলল, মা, আমি বুঝেছি কেন দাদা সেই ডায়েরিতে লিখেছিলেন আমি তোমাকে ভালোবাসি। তার মানে ছিল পারিবারিক ভালোবাসা। সেই ভালোবাসা যা একটা পরিবারকে শক্তিশালী করে তোলে। আমি তার কথায় খুশি হলাম। বললাম, হ্যাঁ বাছা, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তিথি বলল, দিদি, আমি যখন বড় হব তখনও কি আমাদের এই ক্ষমতা থাকবে? আমি বললাম, হ্যাঁ তিথি, কিন্তু মনে রেখো এই ক্ষমতা ব্যবহার করতে হবে ভালো কাজে। আজকে যখন আমি এই গল্প বলছি তখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি খুশি। আমরা একটা স্কুল বানিয়েছি যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারে। একটা হাসপাতাল বানিয়েছি যেখানে বিনামূল্যে চিকিৎসা হয়। প্রিয়াংশু এখন সেই স্কুলে ইতিহাস পড়ায়। তিথি বাচ্চাদের সাথে খেলে। সুদীপ হাসপাতালের ব্যবস্থাপনা দেখে। আর আমি এখনও প্রতিদিন ছাদে কাপড় মেলি। কিন্তু এখন যখন বাতাসে কাপড় উড়ে তখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব আমাদের সাথে আছে। মাঝে মাঝে গোপন কক্ষে গিয়ে অন্য কালের ঋতিকাদের সাথে কথা বলি। তারা বলে তাদের জীবনেও একই রকম অভিজ্ঞতা হয়েছে। সবাই তাদের পরিবার নিয়ে সুখে আছে। ভবিষ্যতের ঋতিকাদের সাথেও কথা হয়। তারা বলে আমাদের করা স্কুল আর হাসপাতাল ভবিষ্যতেও চালু থাকবে। অনেক মানুষের উপকার হবে। এই গল্পের শেষে আমি বলতে চাই, জীবনে কখনো মনে করো না যে তুমি সাধারণ। প্রতিটা মানুষের ভিতরে লুকিয়ে আছে অসাধারণ ক্ষমতা। শুধু সেটা আবিষ্কার করতে হয়। আর পরিবার হল সবচেয়ে বড় শক্তি। যে পরিবার একসাথে থাকে তারা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। আমাদের বাড়িতে এখনও সেই ট্রাঙ্ক আছে। মাঝে মাঝে নতুন জিনিস পাওয়া যায়। গতকাল তিথি একটা জাদুর কলম পেয়েছে যেটা দিয়ে যা লেখা হয় তা সত্য হয়ে যায়। প্রিয়াংশু একটা বই পেয়েছে যেটায় ভবিষ্যতের ইতিহাস লেখা। সুদীপ পেয়েছে একটা কম্পাস যেটা শুধু সঠিক পথ দেখায়। আর আমি পেয়েছি একটা আয়না যেটায় আমি দেখতে পাই মানুষের মনের কথা। কিন্তু আমি এটা ব্যবহার করি না। কারণ মানুষের গোপনীয়তা রক্ষা করা উচিত। আমাদের এই অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কারণ প্রতিদিনই নতুন কিছু ঘটে। গতকাল তিথি বলল সে স্বপ্নে দেখেছে আমাদের বাড়ির বাগানে একটা গোপন দরজা আছে। সেটা খুললে চলে যাওয়া যায় সমুদ্রের নিচে একটা রাজ্যে। প্রিয়াংশু বলল সে শুনেছে রাতে আমাদের বাড়ির চারপাশে অদ্ভুত সুন্দর গান। যেন কোনো পরী গাইছে। সুদীপ বলেছে তার মনে হয় আমাদের বাড়ির উপর দিয়ে মাঝে মাঝে উড়ন্ত ঘোড়া যায়। আর আমি জানি এসব সত্য। কারণ আমি এখন রানী ঋতিকা। আমার পরিবার রাজপরিবার। আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য রহস্যময় ঘটনা। তবে সবচেয়ে বড় কথা হল আমরা একসাথে আছি। আমাদের ভালোবাসা আছে। আর সেটাই আসল জাদু। এই গল্প শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের জীবনেও কোনো রহস্য লুকিয়ে আছে তাহলে খুঁজে দেখো। হয়তো তোমাদের বাড়িতেও কোনো গোপন ট্রাঙ্ক আছে। হয়তো তোমাদের পরিবারেরও কোনো অসাধারণ ইতিহাস আছে। জীবনটা অ্যাডভেঞ্চারে ভরপুর। শুধু চোখ খোলা রাখতে হয়। আর পরিবারের সাথে থাকতে হয়। তাহলেই দেখতে পাবে কত সুন্দর এই পৃথিবী। আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার কখনো শেষ হবে না। কারণ আমরা জানি যে প্রতিদিনই নতুন রহস্য অপেক্ষা করে আছে। আর আমরা প্রস্তুত সেই রহস্যের মুখোমুখি হতে। আল্লাহর রহমত ও তবার গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের পথে। বহু বছর আগে এক দূরবর্তী শহরে এক যুবক বাস করত। তার পরিবার ছিল ধার্মিক, কিন্তু সে নিজে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সে বন্ধুদের সাথে অয়থা কাটাত, নামাজ পড়ত না এবং মা বাবার কথা শুনত না। তার বৃদ্ধ দাদি ছিলেন অত্যন্ত নেককার একজন মানুষ। সারাদিন কুরআন তিলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন আর নাতির জন্য দোয়া করতেন। প্রতিদিন সকালে তিনি নাতিকে ডাকতেন, বাবা, এসো নামাজ পড়ি।
আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাই কিন্তু যুবকটি প্রতিদিন একই উত্তর দিত, দাদি, আমার এখন সময় নেই। পরে দেখব, এই পরেটা আর কখনো আসত না। দিন যেতে লাগল। যুবকটি আরও বেশি গুনাহের কাজে জড়িয়ে পড়ল। সে মিথ্যা কথা বলা শুরু করল, মানুষের সাথে খারাপ ব্যবহার করত, আর ধীরে ধীরে পরিবার থেকেও দূরে সরে যেতে লাগল। তার দাদি প্রতি রাতে কান্নায় ভেঙে পড়তেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাতির হেদায়েতের জন্য কাকুতিমিনতি করতেন। হে আল্লাহ, আমার নাতিকে সঠিক পথ দেখাও। তার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দাও। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রথম ধাক্কা। একদিন যুবকটি বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল। রাত অনেক হয়ে গেল, কিন্তু সে বাড়ি ফিরল না। পরের দিন সকালে যখন ঘরে ফিরল, দেখল তার দাদি বিছানায় শুয়ে আছেন, খুব অসুস্থ। দাদি, আপনার কি হয়েছে? সে জিজ্ঞেস করল। দাদি ধীরে ধীরে চোখ খুলে বললেন, বাবা, আমার সময় শেষ হয়ে আসছে। আল্লাহ তায়ালা আমাকে ডাকছেন। যুবকটি প্রথমবারের মতো ভয় পেল। দাদি, এমন কথা বলবেন না। আপনি ভালো হয়ে যাবেন। দাদি তার হাত ধরে বললেন, বাবা, আমি তোমার জন্য সারা জীবন দোয়া করেছি। আল্লাহ তায়ালা অবশ্যই তোমায় সঠিক পথ দেখাবেন। কিন্তু তুমি নিজেকে খুঁজে নিতে হবে। সেই রাতেই দাদি ইন্তেকাল করলেন। তার শেষ কথাগুলো ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি জীবনে প্রথমবার এত কষ্ট পেল। যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল, সেই মানুষটি আর নেই। দাদির জানাজায় অনেক মানুষ এসেছিল। সবাই বলছিল তিনি কত নেককার মানুষ ছিলেন। সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন। তৃতীয় অধ্যায়, অনুশোচনা শুরু। দাদির মৃত্যুর পর যুবকটি কিছুটা পরিবর্তন হতে চেষ্টা করল, কিন্তু পুরানো অভ্যাস ছাড়া সহজ নয়। কিছুদিন পর আবার আগের মতোই হয়ে গেল। তবে মাঝে মাঝে দাদির কথাগুলো মনে পড়ত। একদিন সে একটা দোকানে কিছু কিনতে গিয়েছিল। দোকানি একজন বয়স্ক মানুষ, খুব ভদ্র এবং নম্র। দোকানি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নামাজ পড়? যুবকটি একটু লজ্জা পেয়ে বলল, মাঝে মাঝেই। দোকানি মিষ্টি হেসে বললেন, বাবা, আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন। তাই তো আমাদের নামাজের মাধ্যমে তার কাছে যাওয়ার রাস্তা দিয়েছেন। নামাজ শুধু একটা কাজ নয়, এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এই কথাগুলো যুবকটির মনে গেঁথে গেল। সে ভাবল, সত্যিই তো, আমি কখনো আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করিনি। সেই রাতে সে অনেক দিন পর মনে মনে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে তোমার কাছে যেতে হয়। কিন্তু আমার দাদি সারা জীবন তোমার ইবাদত করেছেন। আমাকেও পথ দেখাও। চতুর্থ অধ্যায়, প্রথম পদক্ষেপ। পরের দিন সকালে ফজরের আজান শুনে যুবকটি প্রথমবারের মতো বিছানা থেকে উঠে গেল। সে জানত না কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। কিন্তু সে চেষ্টা করল। তার বাবা অবাক হয়ে দেখলেন ছেলে অজু করার চেষ্টা করছে। তিনি কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালেন এবং ধীরে ধীরে শেখালেন কিভাবে অজু করতে হয়। বাবা, অজু করার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহ। আর অজুর পর পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নামাজটা ঠিকমতো হল না। সে জানত না কোনো সূরা পড়তে হয়, কখন রুকু করতে হয়। কিন্তু সে চেষ্টা করেছিল, আর এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের পর সে অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হচ্ছিল অনেক দিন পর একটা ভালো কাজ করেছে। তার মা খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার দাদির দোয়া কবুল হয়েছে। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। যুবকটি বুঝল যে শুধু নামাজ পড়লেই হবে না, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। সে স্থানীয় মসজিদে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যুবকটিকে দেখে খুশি হলেন। ভালো কথা বাবা, তুমি সঠিক সময়ে এসেছ। আমরা এখানে প্রতি সন্ধ্যায় কুরআন ও হাদিসের পাঠ নিই। প্রথম দিনে ইমাম সাহেব তাওহীদ সম্পর্কে বললেন। বাবারা, তাওহীদ মানে হল একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। তিনিই আমাদের রিজিক দেন, তিনিই আমাদের রক্ষা করেন। যুবকটি বুঝল যে সে আগে কত ভুল পথে ছিল। সে মনে মনে তওবা করল, হে আল্লাহ, আমি এতদিন তোমার অবাধ্য ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব আরও বললেন, তওবার দরজা সবসময় খোলা। আল্লাহ তায়ালা বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, দয়ালু।
ষষ্ঠ অধ্যায় পরিবর্তনের চ্যালেঞ্জ। যুবকটি নিয়মিত মসজিদে যেতে শুরু করল। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত, কুরআন তিলাওয়াত শিখত। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। তার পুরানো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখো, হুজুর হয়ে গেছে, আমাদের সাথে ঘুরতে আসবি না? যুবকটি বুঝল যে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিন সে তার সবচেয়ে কাছের বন্ধুকে বলল, আমি আর আগের মতো সময় কাটাতে পারব না। আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছি। বন্ধুটি রেগে গেল, তুই পাগল হয়ে গেছিস, ধর্ম নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? এই কথা শুনে যুবকটি কষ্ট পেল, কিন্তু সে দৃঢ় থাকল। সে বুঝেছিল যে সত্যিকারের বন্ধুরা তার ভালো কাজে বাধা দেবে না, বরং সাহায্য করবে। ইমাম সাহেব তাকে বললেন, বাবা, এটা স্বাভাবিক। যখন তুমি আল্লাহর পথে চলবে তখন শয়তান বিভিন্নভাবে বাধা দেবে, কিন্তু আল্লাহর সাহায্য সবসময় আছে। তুমি ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহাল আজিমগু। সপ্তম অধ্যায় নতুন সাথী। যুবকটি মসজিদে নিয়মিত যাওয়ার ফলে নতুন কিছু বন্ধু পেল। তারা সবাই ছিল ভালো মানুষ, যারা একে অপরকে ভালো কাজে উৎসাহ দিত। তাদের মধ্যে একজন ছিল যে কুরআন হিফজ করেছিল। সে যুবকটিকে কুরআনের বিভিন্ন সূরা শেখাত। আরেকজন ছিল যে হাদিসের বিভিন্ন বই পড়েছিল। সে রাসূল শাহ এর জীবনের ঘটনা বলত। তোমরা জানো, একদিন সে বলল, আমাদের নবী শাহ কত দয়ালু ছিলেন। যারা তাকে কষ্ট দিত তিনি তাদের জন্যও দোয়া করতেন। আমাদেরও সবার সাথে ভালো ব্যবহার করা উচিতকে। এই কথাগুলো যুবকটির মনে গভীর প্রভাব ফেল। সে বুঝল যে ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে তার আচরণ পরিবর্তন করতে শুরু করল। বাড়িতে মা-বাবার সাথে ভালো ব্যবহার করত, প্রতিবেশীদের সাহায্য করত, রাস্তায় কেউ অসুবিধায় পড়লে এগিয়ে যেত। অষ্টম অধ্যায় পরীক্ষার সময়। যুবকটি যখন ভাবছিল যে তার জীবন এবার ঠিকমতো চলছে, তখনই এক বড় পরীক্ষা এসে গেল। তার পরিবারে আর্থিক সমস্যা দেখা দিল। তার বাবার চাকরি চলে গেল। পরিবারে অভাব দেখা দিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হতে লাগল। এই সময় যুবকটির মনে নানা প্রশ্ন আসতে লাগল। আমি তো ভালো কাজ করার চেষ্টা করছি, তাহলে এই বিপদ কেন? একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে এই প্রশ্ন করল। ইমাম সাহেব বললেন, বাবা, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতি দিয়ে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। পরীক্ষার সময় বোঝা যায় আমাদের ঈমান কতটা মজবুত। তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই রাস্তা বের করে দেবেন। যুবকটি তার কথা মনে রাখল। সে আরও বেশি নামাজ পড়তে লাগল, দোয়া করতে লাগল। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইত। নবম অধ্যায় সাহায্যের হাত। একদিন যুবকটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। বাবা, তোমার সাথে একটু কথা আছে কি? আমি জানি তোমাদের পরিবারে এখন কষ্ট চলছে। মসজিদের পক্ষ থেকে আমরা তোমাদের কিছু সাহায্য করতে চাই। যুবকটি অবাক হয়ে বলল, ইমাম সাহেব, কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি গিয়ে। ইমাম সাহেব মিষ্টি হেসে বললেন, বাবা, মুসলিম ভাইবোনেরা একে অপরের খোঁজ রাখে। আর তাছাড়া একজন মুমিনের কষ্ট দেখে অন্য মুমিনরা চুপ করে থাকতে পারে না গিয়ে। সেদিন মসজিদের সদস্যরা তাদের পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল। যুবকটি কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ তাআলা বলেছেন, ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার আখেরাতের কষ্ট দূর করে দেবেন। দশম অধ্যায় নতুন সুযোগ। কয়েকদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মসজিদের একজন সদস্য যুবকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ খুঁজছ? হ্যাঁ আঙ্কল, চেষ্টা করছি। আমার একটা দোকান আছে। একজন সৎ ও বিশ্বস্ত ছেলের দরকার। তুমি যদি চাও, আমার সাথে কাজ করতে পারো। যুবকটি খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। কাজ শুরু করার পর সে বুঝল যে এই মানুষটি শুধু একজন ভালো মুসলিমই নন, একজন আদর্শ ব্যবসায়ীও। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন, কখনো মিথ্যা বলতেন না, গরিব ক্রেতাদের কম দামে জিনিস দিতেন। দেখো বাবা, তিনি একদিন যুবকটিকে বললেন, ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীদের রিজিকে বরকত দেন। যুবকটি অনেক কিছু শিখতে লাগল। কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে সততার সাথে কাজ করতে হয়। একাদশ অধ্যায় দানের গুরুত্ব।
কয়েক মাস কাজ করার পর যুবকটির আর্থিক অবস্থা কিছুটা ভালো হল। একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি কিছু টাকা জমিয়েছি। মসজিদের জন্য কিছু দান করতে চাই। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, বাহ বাবা, আল্লাহ তোমার মনে দানের চিন্তা এনেছেন। এটা বড় নিয়ামত। তবে শুধু মসজিদেই নয়, চারপাশে তাকাও। কোনো গরিব পরিবার আছে কিনা, কোনো অসহায় মানুষ আছে কিনা, তাদেরও সাহায্য করোগ। যুবকটি চারপাশে খোঁজ নিতে লাগল। সে দেখল তাদের পাশের বাড়িতে এক বিধবা মহিলা তার ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন। তার স্বামী মারা যাওয়ার পর কোনো আয় নেই। যুবকটি তার জন্য নিয়মিত খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। মহিলাটি তার জন্য দোয়া করতেন, আল্লাহ তোমার ভালো করুক বাবাগি। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা কিছু ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। আর আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। দ্বাদশ অধ্যায়, বিবাহের প্রস্তাব। কয়েক বছর কেটে গেল। যুবকটি এখন একজন পরিণত মুসলিম। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, মানুষের সাহায্য করে। তার চরিত্র ও আচরণ দেখে সবাই প্রশংসা করে। একদিন তার বাবা মা তার সাথে কথা বললেন, বাবা, তোর এখন বিয়ের বয়স হয়েছে। আমরা একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটির পরিবারও ধার্মিক। মেয়েটি নিজেও নামাজি, কুরআন জানে। দুই পরিবার একসাথে বসে সিদ্ধান্ত নিল। বিয়ের আগে যুবকটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার জীবনসঙ্গী যেন আমাকে তোমার রাস্তায় চলতে সাহায্য করে। আমরা যেন একসাথে তোমার ইবাদত করি। বিয়ের দিন সবাই দোয়া করল নতুন দম্পতির জন্য। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। তোমাদের ঘরে শান্তি ও বরকত দিন। ত্রয়োদশ অধ্যায়, নতুন জীবনের শুরু। বিয়ের পর যুবকটির জীবন আরও সুন্দর হয়ে উঠল। তার স্ত্রী একজন আদর্শ মুসলিম নারী ছিলেন। তিনি স্বামীকে ভালো কাজে উৎসাহ দিতেন, একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। আমার স্বামী, তিনি একদিন বললেন, আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি। এতে আল্লাহ তায়ালা খুশি হবেন। দুজনে মিলে গরিব পরিবারগুলোর সাহায্য করতেন। প্রতি শুক্রবার এতিম বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতেন। যুবকটি বুঝল যে একজন সৎ জীবনসঙ্গী পাওয়া আল্লাহর বিশেষ রহমত। কিছুদিন পর তাদের প্রথম সন্তান হল, একটি কন্যা সন্তান। যুবকটি খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আকিকা দিল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, সন্তান দুনিয়ার সৌন্দর্য, কিন্তু তাদের সঠিক শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। চতুর্দশ অধ্যায়, সন্তান লালন পালন। যুবকটি ও তার স্ত্রী তাদের মেয়েকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলতে লাগলেন। ছোট বয়স থেকেই তাকে আল্লাহর নাম শেখালেন, ছোট ছোট দোয়া শেখালেন। মেয়েটি যখন একটু বড় হল, তখন তাকে কুরআনের ছোট সূরাগুলো শেখানো শুরু করলেন। প্রতিদিন তার সাথে নামাজে দাঁড়ানোর অভ্যাস করালেন। একদিন ছোট মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আল্লাহ তায়ালা কোথায় থাকেন? যুবকটি তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ তায়ালা আরশের উপর আছেন। কিন্তু তিনি আমাদের খুব কাছে। আমরা যখন তাকে ডাকি, তিনি আমাদের ডাক শোনেন। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন, তাই তো আমাদের বাবা মা দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়ি দিয়েছেন। ছোট মেয়েটি খুশি হয়ে বলল, তাহলে আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ বলি। কয়েক বছর পর তাদের আরও একটি সন্তান হল, এবার একটি ছেলে। যুবকটি আবার আল্লাহর শুকরিয়া আদায় করল। পঞ্চদশ অধ্যায়, ব্যবসায়িক সাফল্য। আল্লাহ তায়ালা রহমতে যুবকটির ব্যবসা ভালো চলতে লাগল। তার মালিক তাকে অংশীদার বানাতে চাইলেন। তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষ। আমি চাই তুমি আমার সাথে এই ব্যবসার অংশীদার হওই। যুবকটি খুব কৃতজ্ঞ হল। সে জানত যে এটা আল্লাহর রহমত। কিন্তু সাফল্য পেয়েও সে অহংকার করল না, বরং আরও বেশি নম্র হয়ে গেল। তার আয় বাড়ার সাথে সাথে সে দানস্তকাও বাড়াতে লাগল। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করত। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা দান করো, তিনি তার বদলা দেন। আর তিনিই সবচেয়ে ভালো রিজিকদাতা। একবার এক গরিব মানুষ তার দোকানে এসে সাহায্য চাইল। তার মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। যুবকটি তাকে যে পরিমাণ টাকা দিল, সেটা তার জন্য যথেষ্ট ছিল। কিছুদিন পর সেই মানুষটি আবার এল। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমার মেয়ের বিয়ে খুব সুন্দর হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি। ষোড়শ অধ্যায়, সমাজসেবায় অংশগ্রহণ। যুবকটি এখন একজন প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু সে তার দায়িত্ব ভুলে যায়নি।
সে স্থানীয় মসজিদ কমিটির সদস্য হল এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিতে লাগল। রমজান মাসে সে ইফতার বিতরণের আয়োজন করত। গরিব পরিবারগুলোর জন্য জাকাত সংগ্রহ করত। শীতকালে কম্বল বিতরণ করত। একবার এলাকায় বন্যা হল। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হল। যুবকটি ও তার বন্ধুরা মিলে একটি সাহায্য কমিটি গঠন করলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, কাপড়, ওষুধ সংগ্রহ করলেন। এটাই হল ইসলাম, ইমাম সাহেব বললেন। একে অপরের পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহায্য করা। যুবকটি বুঝল যে আল্লাহ তাকে শুধু নিজের জন্য সম্পদ দেননি, বরং অন্যদের সাহায্য করার জন্য। সপ্তদশ অধ্যায়, হজবের সুযোগ। কয়েক বছর পর যুবকটির আর্থিক অবস্থা এতটা ভালো হল যে সে হজবে যাওয়ার চিন্তা করতে পারল। এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তার স্ত্রীও একমত হলেন। আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ দিয়েছেন। আমাদের হজবে যাওয়া উচিত। হজবের প্রস্তুতি নিতে গিয়ে যুবকটি অনেক কিছু শিখল। হজবের নিয়মকানুন, দোয়া দুরুদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের প্রস্তুতি। হজ শুধু শারীরিক একটা যাত্রা নয়, ইমাম সাহেব বললেন, এটা আত্মিক পরিশুদ্ধতার যাত্রা। তুমি আল্লাহর ঘরে যাচ্ছ। তওবা করো, সব গুনাহ থেকে ক্ষমা চাও। হজবে যাওয়ার আগের রাতে যুবকটি সারারাত নামাজ পড়ল, কুরআন তিলাওয়াত করল। সে তার জীবনের সব ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। অষ্টাদশ অধ্যায়, পবিত্র সফর। মক্কায় পৌঁছে যুবকটি প্রথমবার কাবা শরীফ দেখল। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার চোখে পানি এসে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, সে মনে মনে বলল। আল্লাহ তাআলা, আমি তোমার ঘরে এসেছি। আমার সব গুনাহ ক্ষমা করে দাও। তাওয়াফ করার সময় সে তার দাদির কথা মনে করল। দাদি, আপনার দোয়া কবুল হয়েছে। আমি আল্লাহর ঘরে এসেছি। সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করার সময় সে হরত হাজেরা এর সংগ্রামের কথা ভাবল। একজন মায়ের সন্তানের জন্য কষ্ট আর আল্লাহর রহমত। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করল। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। আমার পরিবারকে হেফাজত করো। সব মুসলমানের মঙ্গল করো। 19তম অধ্যায়, হজব পরবর্তী জীবন। হজব থেকে ফিরে যুবকটি আগের চেয়েও বেশি পরহেজগার হয়ে গেল। হজবের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সে এখন আরও বেশি সময় ইবাদতে কাটাত। তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ত। কুরআন তিলাওয়াত আরও বেশি করত। মানুষের সাথে আরও ভালো ব্যবহার করত। তার ব্যবসাতেও আরও বেশি সততা এনেছিল। কখনো কোনো গ্রাহককে ধোঁকা দিত না। গরিব ক্রেতাদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এল। তার কিছু ওষুধ দরকার, কিন্তু পুরো টাকা নেই। যুবকটি তাকে ওষুধ দিয়ে দিল এবং বলল, যখন পারবেন দিয়ে দেবেন। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতায় দোয়া করল, আল্লাহ আপনার ভালো করুক। পরের দিন সেই বৃদ্ধ লোকটির ছেলে এসে পুরো টাকা দিয়ে গেল। আমার বাবা বলেছেন, আপনি একজন সৎ মানুষ। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। 20 অধ্যায়, সন্তানদের শিক্ষা। যুবকটির সন্তানেরা এখন বড় হচ্ছে। মেয়েটি স্কুলে পড়ে, ছেলেটিও ছোট ক্লাসে। দুজনেই ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও নিচ্ছে। যুবকটি তার সন্তানদের শেখাত যে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কিন্তু জ্ঞানের সাথে সাথে আমল করাও জরুরি। দেখো, সে তার মেয়েকে বলত, তুমি যা পড়াশোনা করছো সেটা আল্লাহর দেওয়া ক্ষমতা। এই জ্ঞান দিয়ে তুমি মানুষের সেবা করবে। তার মেয়ে ডাক্তার হতে চায়। বাবা, আমি মানুষের চিকিৎসা করব। অসুস্থ মানুষদের সুস্থ করব। যুবকটি খুশি হয়ে বলল, খুব ভালো কথা। কিন্তু মনে রেখো, আল্লাহই সবার সুস্থতা দেন। তুমি হবে তার একটা মাধ্যম। তার ছেলেটিও পড়াশোনায় ভালো। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আমি বড় বড় ব্রিজ বানাব, রাস্তা বানাব। মানুষের কাজে আসবে। 21তম অধ্যায়, কমিউনিটি সেবা। যুবকটি এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। মানুষ তার কাছে পরামর্শের জন্য আসে। সে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে। একবার দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ হল। দুই পক্ষই তাকে বিচারক মানতে রাজি হল। যুবকটি দুই পক্ষের কথা শুনল, প্রমাণ দেখল, তারপর ন্যায় বিচার করল। আল্লাহ তাআলা বলেছেন, সে বলল, তোমরা ন্যায় বিচার করো। এটা তাকওয়ার নিকটবর্তী। তার সিদ্ধান্তে দুই পক্ষই সন্তুষ্ট হল।
তারা বুঝল যে সে কোনো পক্ষপাতিত্ব করেনি। স্থানীয় মসজিদে সে নিয়মিত ধর্মীয় আলোচনা করত, বিশেষ করে তরুণদের জন্য। তার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করত। তোমাদের মতোই আমিও একসময় গুনাহের কাজ করতাম, সে বলত। কিন্তু আল্লাহর রহমত অসীম। তিনি সবাইকে সুযোগ দেন। 22তম অধ্যায়, বার্ধক্যের প্রস্তুতি। বছরগুলো কেটে গেল। যুবকটি এখন আর যুবক নেই, মধ্যবয়স্ক হয়েছে। তার চুলে পাক ধরেছে। কিন্তু তার ঈমান আরও মজবুত হয়েছে। সে এখন আরও বেশি আখেরাতের কথা ভাবে। দুনিয়ার মায়া কমে গেছে। সম্পদ বৃদ্ধির চেয়ে নেক আমল বৃদ্ধিতে বেশি মনোযোগী। তার স্ত্রীও তার সাথে তাল মিলিয়ে চলেছেন। দুজনে মিলে আরও বেশি দানসদকা করেন, নফল নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন। তাদের সন্তানেরা এখন প্রাপ্তবয়স্ক। মেয়ে ডাক্তার হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার। দুজনেই ভালো মুসলমান হিসেবে গড়ে উঠেছে। একদিন তার মেয়ে বলল, বাবা, আমি গরিব রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার একটা প্রোগ্রাম শুরু করতে চাই। যুবকটি খুশি হয়ে বলল, আল্লাহ তোমার ভালো করুক। এটা খুব ভালো কাজ। 23তম অধ্যায়, অভিজ্ঞতা শেয়ার করা। এখন তার কাছে অনেক তরুণ আসে জীবনের পরামর্শের জন্য। সে তার নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে। দেখো, সে বলে, আমি তোমাদের বয়সে অনেক ভুল করেছি। কিন্তু আল্লাহ তায়ালা ক্ষমা করেছেন। তোমরা আমার ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলো। একদিন এক তরুণ তার কাছে এল। আঙ্কল, আমি অনেক গুনাহ করেছি। এখন তওবা করতে চাই। কিন্তু লজ্জা লাগে। যুবকটি তাকে বলল, বাবা, লজ্জার কিছু নেই। আল্লাহ তায়ালা খুশি হন যখন তার বান্দা তওবা করে। তিনি বলেছেন, আমার বান্দা যদি জানত আমি কত খুশি হই তার তওবায়, তাহলে সে আরও বেশি তওবা করত। এই তরুণটিও পরে একজন ভালো মুসলমান হয়ে উঠল। তার জীবনও পরিবর্তন হয়ে গেল। 24তম অধ্যায়, নাতিনাতনীদের সাথে। কয়েক বছর পর তার সন্তানেরা বিয়ে করল। তার নাতিনাতনী হল। সেই ছোট বাচ্চাগুলোর সাথে সময় কাটানোর মধ্যে সে অপার শান্তি পেত। তার এক নাতনী তাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি ছোটবেলা ভালো ছিলেন? সে হেসে বলল, না বেটা, আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম। কিন্তু আল্লাহ তায়ালা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তাহলে আমিও যদি দুষ্টামি করি, আল্লাহ তায়ালা আমাকে মাফ করবেন? অবশ্যই বেটা। কিন্তু তুমি চেষ্টা করো ভালো থাকার। আর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিওই। তার নাতিনাতনীরাও তার মতো ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে লাগল। 25তম অধ্যায়, জীবনের শেষ পর্ব। এখন সে বৃদ্ধ হয়ে গেছে। চুল পুরোপুরি সাদা হয়ে গেছে। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার নমান এখনও মজবুত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। যদিও দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তবুও চেষ্টা করে। কুরআন তিলাওয়াত করে। দোয়া দুরূদ পড়ে। সবচেয়ে বেশি সময় কাটায় আল্লাহর জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে। কিন্তু সে ভয় পেল না। সে জানত যে মৃত্যু সত্য। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 26তম অধ্যায়, শেষ দিনগুলো। জীবনের শেষ দিনগুলোতে সে আরও বেশি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। পরিবারের সবাই তার সেবা করত। তার ছেলেমেয়েরা, নাতিনাতনীরা সবাই তার কাছে এসে দোয়া চাইত। সে সবার জন্য দোয়া করত। আল্লাহ তোমাদের সবার ভালো করুক। তোমরা সবাই ইসলামের উপর অটুট থেকো। একদিন সে তার স্ত্রীকে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে। তুমি আমার জন্য দোয়া করো। সেই রাতে সে অনেক তওবা ইস্তেগফার করল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। জান্নাতের জন্য দোয়া করল। 27 অধ্যায়, বিদায়। ফজরের নামাজের সময় তার অবস্থা খুব খারাপ হল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ইমাম সাহেব এলেন। কালেমা